প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার। আমার মনে হয় এটা চেঞ্জ করে এটার নাম দেওয়া দরকার, কপালে থাকলে তবেই পাবে। তো বহু মানুষ পেয়েছে এই 3 দিনে, আর আজকেও কিন্তু অনেক মানুষ পাবে, কিন্তু নিরাশ হতে হলো আমাকে বা আমার মতো আরো বহু মানুষকে। অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে কিছু মহিলারা খুব হাসছে, কারণ তারা 3,000 টাকা পেয়েছে, অনেকটা টাকা পেয়েছে। আবার কিছু মহিলারা কান্নাকাটি করছে, কারণ তাদের অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, SMS ঢোকেনি। কিছু মহিলাকে বলতে শুনলাম যে আমরা তো ট্যাক্স দেই, মানে ট্যাক্স, আমরা ইনকাম ট্যাক্স দেই না, কিন্তু আমরা তো জিনিসপত্র কিনি, আমরা মধ্যবিত্তরা জিনিসপত্র কিনি, সরকারকে তো আমরা ট্যাক্স দিয়েই কিনি, এমনি এমনি তো কিনি না। তাহলে অন্নপূর্ণার টাকাটা আমরা কেন পাবো না? বুঝতে পারলেন? আবার কিছু মহিলাকে বলতে শুনলাম যে বর খেলে কি আমার খাওয়া হয়ে যায়, বর ঘুরতে গেলে কি আমার ঘোরা হয়ে যায়, বর সরকারি চাকরি করলে কি আমি সরকারি চাকরি করছি, বর মাসের শেষে কি আমাকে হাত খরচ দিচ্ছে সেটা কি সরকার জানে, বা বরের টাকাটা কি বরকে আমায় দিয়ে দিচ্ছে? তাহলে মহিলাদের টাকা আমরা কেন পাবো না? অনেকে নালিশ করছে, অবশ্যই যুক্তি আছে। আসলে প্রকল্পটা তো মহিলাদের প্রকল্প ছিল, লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছিল, সেই প্রকল্পের টাকাটা সব মহিলা পেত, এবং সরকার বলেও ছিল যে সমস্ত মহিলাদেরকে দেবে। এবার সবাই পাচ্ছে না, তাই নালিশ করছে, বুঝতে পারলেন? কিন্তু ভোটের আগে এটাও বলেছিল যে সবাইকে দেব। এবার কথাটা হচ্ছে অনেকের আবার টাকাই ঢোকেনি, তারা অপেক্ষা করছে 20 তারিখ অব্দি। এবার কথাটা হচ্ছে আমি কখনো ভাতাকে সাপোর্ট করিনি, আমি আগের সরকারের সময় করিনি, এখনো করছি না। ভাতা থেকে যারা 15 বছর ধরে চাকরি বাকরি পায়নি, যুব সমাজ বসে আছে, তাদের চাকরি বাকরি দিক, সরকারি হসপিটাল, শিল্প আনুক, স্কুলের উন্নতি করুক, এগুলো সরকার করুক। এগুলো খুবই দায়িত্বপূর্ণ কাজ, এগুলো করতে হবে। আমি কখনো ভাতাকে সাপোর্ট করিনি। এবার অনেকে বলবে তুমি হয়তো ভাতাটা পাওনি বলে তুমি এত গান গাইছো। আমি নিজের কথা কখনো বলি না, আমি ভিডিও করি, এটা আমার টপিক, তাই আমাকে বলতে হচ্ছে। আমার সবার কথা ভেবেই বলছি, যেটা শুনছি দেখছি সেটা তো বলবোই। এবার তারপরে পার্সোনালি ভাবে যদি কেউ কিছু বলে, তাতে আমার কিছু বলেন, সে বলতেই পারে সোশ্যাল মিডিয়া ভিডিও করতে আসছি, লোকে বাজে কথা বলবে না, তার হয় নাকি? অনেকেরই অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু ঢোকেনি, এটা কিন্তু বারবার করে বলছি, অনেকের কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার ঢোকেনি। তাই প্লিজ একটু এটা দেখবেন। পাক্কা 2 মাস ধরে কিন্তু প্রথম মাসে, মানে প্রথম লটে যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাটা কিন্তু পেয়েছে, তারপরে দ্বিতীয় লটে যারা পেয়েছে তারা কিন্তু আর পাচ্ছে না, মানে কুচবি হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু একবার দেখবেন, দিলে সবাইকে দিবেন, আর না দিলে দেবেন না, দরকার নেই, কিন্তু দিলে সবাইকে দিতে হবে, সোজা কথা। এইরকম না যে পার্টিকুলার একটা মানুষকেই দেখে দিয়ে দিব, তাই না? যাদের দোতলা বাড়ি, রীতিমতো ইনকাম করে খায়, মাস গেলে হচ্ছে রীতিমতো 20-25 হাজার টাকা ইনকাম করে। আমি বিজেপির চুটকো নেতাদের কথা বলছি, চুটকো নেতারা 25 হাজার টাকা করে ইনকাম করছে, আর হচ্ছে তাদেরকে দিয়ে দিবেন, সেটাও কিন্তু করবেন না। এইগুলো ভেরিফিকেশন করা দরকার আছে, তারপরে সবাইকে সেইভাবে দিন, সোজা কথা। এটা কিন্তু মাথায় রাখবেন। কারোর অ্যাকাউন্টে ঢুকেনি এখনো টাকা, এই ঢোকাঢুকির গল্প চলছে, বুঝতে পারলেন? এখনো পর্যন্ত কারোর অ্যাকাউন্টে ঢুকেনি, বুঝতে পারলেন? ভাবতে পারছেন? মানে শুধু ঢুম্পার অ্যাকাউন্টে ঢুকেছে। ঢুম্পা তো কিছু করে না, শুধু পা চেটে বেড়ায়, মানে বুট চেটে বেড়ায়। তো ঢুম্পার অ্যাকাউন্টে ঢুকেছে, আর কিছু চুটকো নেতাদের বইয়েরদের অ্যাকাউন্টে ঢুকেছে, আদারওয়াইজ কোনো অ্যাকাউন্টে ঢুকেনি। ব্যাপারটা বুঝুন, বুঝতে পারলেন? মানে এটাই চলছে এখন, এখনো ঢোকেনি। এখন 20 তারিখে ঢুকবে কি না সন্দেহ আছে, 20 তারিখে ঢুকবে কি না তাও সন্দেহ আছে, তারপর নেক্সট মান্থে আপনি যদি পাবেন কি না তাও সন্দেহ আছে। বললেন না, একটা গ্যারান্টি জিনিসটা এই এই মানে এইরা দিতে পারে না। গ্যারান্টি টিএমসি সরকারে কিন্তু এটা গ্যারান্টি দিত, কিন্তু এই সরকারে এই গ্যারান্টি জিনিসটা দিতে পারছে না। এটাই হচ্ছে মেন ব্যাপার। আমরা দেখতে পাচ্ছি তো, প্রত্যেকে বলছে এই আমার তো ঢোকেনি, আমার তো ঢোকেনি রে, কি করে হলো এরকম? সমস্ত কিছু দিলাম, একবার পেয়েও গেলাম, আর ঢোকেনি। ব্যাপারটা এরকম। আমার মনে হয় না যে ওই 1,500 টাকাটাই ভালো ছিল, তো 1,500 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দিতেন। হ্যাঁ, এই 3,000 টাকার গল্প আর 3,000 টাকার লোভ দেখিয়ে মানুষকে মানে রাত দিন চিন্তা, আর মাথায় ঘুম আসছে না। আর কি বলবো, কিছু বলার নেই।
তাই ১,৫০০ টাকাটাই ভালো ছিল। অতি লোভে তাঁতির মরণ হয়ে গেছে, বুঝতে পারলেন? এই অতি লোভ করতে যাচ্ছে, দিয়ে মানুষ চোখ হয়েও মরে যাচ্ছে চিন্তাতে। ঘরের স্বামীকে শুদ্ধ আমার কাছে একজন দাদাভাই কমেন্ট করেছে যে তার বউ নাকি তাকে তো এইরকম জিনিসগুলো হচ্ছে, সত্যি বলছি। তো সেইগুলো যাতে না হয় সেটা দেখবেন। বাড়িতে আরও অশান্তির সৃষ্টি হচ্ছে, কোথায় শান্তি ফিরবে? তো সেটা দেখা। এই যে মানে এই প্রকল্পটির নাম দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা ভান্ডার, আমার মনে হয় এটা চেঞ্জ করে এটার নাম দেওয়া দরকার কপালে থাকলে তবেই পাবে। মানে এরকম একটা নাম দেওয়া দরকার, কপাল, মানে নামটাই হবে হচ্ছে কপাল যোজনা, ঠিক আছে? কপালে থাকলেই পাবে, এরকম ব্যাপার হয়ে গেছে এখন। সত্যি কথা বলতে আর নেওয়া যাচ্ছে না। আজকে 19 তারিখ, মেন যারা যোগ্য, এমনও অনেক মানুষ আছে যারা যোগ্য, তারা এখনো পর্যন্ত পায়নি। খুবই খারাপ লাগছে। আর তার মধ্যে আমি একজন যে আমি পাইনি। তোমরা অনেকেই চাও আমি পাইনি, ঠিক আছে, আমি মানলাম যে আমি পেলাম না, কিন্তু আরও মানুষ আছে যারা পাওয়ার যোগ্য। আর যারা পাওয়ার যোগ্য না, যাদের হিউজ পরিমাণ রয়েছে, যারা বড় লোক, যাদের সব কিছু আছে, না পেলেও চলবে, কিন্তু তারাও পেয়েছে। আর এবার সরকার কি বলছে যে আপনারা হচ্ছে আবেদন করতে পারবেন, আবার হচ্ছে যারা ক্লেম করতে পারবেন। মেন কথা আমি এটাই বলতে চাইছি যে ক্লেম করতে পারবেন। তার মানে কি বলতো, পুরো পাড়াতে এলাকাতে চুলাচুলি লাগিয়ে দিল পুরো। ওর চুল ধরে টানবে, ও চুল ধরে টানবে। কেন বলো তো? তুমি পেয়েছো, আমি পাইনি, আমি তোমার নামে ক্লেম করলাম যে তুমি পাওয়ার যোগ্য না। তখন কি হবে, মানে তোমারটা রিজেক্ট হয়ে যেতে পারে, তখন তোমার সাথে আমার সাথে দ্বন্দ্ব লেগে যাবে। এইভাবে লাগবে একে অপরের সাথে চুলাচুলি। দেখে নিও, এটাই। 20 আগস্ট আর আজ অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা দুপুর 11টা অবধি ছাড়া হবে। তো বহু মানুষ পেয়েছে এই 3 দিনে, আর আজকেও কিন্তু অনেক মানুষ পাবে। কিন্তু নিরাশ হতে হলো আমাকে বা আমার মতো আরও বহু মানুষকে। কেননা আমরা 10ই জুলাইয়ের আগে কিন্তু আবেদন করেছি, আর আমাদের পৌরসভা থেকে বলা হয়েছিল যে অ্যাপ্রুভ। তারপরে কালকে শেষ মুহূর্তে জানতে পারছি যে 3টা কক্ষ থাকার কারণে আমাদেরকে টাকা দিচ্ছে না। তো অনেক মানুষই খুশির হাসি হাসছে, মিষ্টি খাচ্ছে, খুব আনন্দ, খুব বাহবা করছে, কিন্তু আমাদের ভাঙলো মন, আমরা টাকা পেলাম না। আর মানে বলার জন্য আমি শব্দ খুঁজে পাচ্ছি না, এতটাই মনটা খারাপ করছে। তো জানি না আগামী দিনে এর সমাধান আছে কি না, যে কোনো দিন আমরা টাকা পাবো না, একদমই চিরতরে বাদ হয়ে গেলাম 3টা কক্ষ থাকার কারণে। তো আমি বলতে চাই যে কক্ষ যদিও বা 3টা থাকে, কিন্তু সেখান থেকে কিন্তু আমাদের কোনো ইনকাম নাই, সেখান থেকে আমাদের মহিলাদের কোনো ইনকাম নাই। কক্ষ আছে তো কি হলো, বাড়িতে মানুষ বেশি থাকলে তো কক্ষ বেশি থাকবেই। আর কক্ষ থাকলেও মাথার উপরে গার্জেন আছে, হ্যাঁ, গার্জেনের সিদ্ধান্তে কিন্তু বাড়ি চলে। আমাদের মানে বউদের হিসাবে কিন্তু বাড়ি চলে না। গার্জেন আছে, গার্জেনদের হিসাবে বাড়ি চলে। কক্ষ নিয়ে কি করব? কক্ষ ধুয়ে ধুয়ে জল খাবো? কক্ষতে মানুষ থাকে, ব্যবহার করে, কিন্তু তার বেশি আর কিছু না। তো এই কক্ষ বিচার করে কেন আমাদের মহিলাদেরকে, শহর অঞ্চলের মহিলাদেরকে টাকা দেওয়া হচ্ছে না, এটা আমি ভেবে পাচ্ছি না। গ্রাম অঞ্চলে যেমন কক্ষ আছে, বলছে যে হ্যাঁ বিদেশ থেকে কাজ করে এসে তারা কক্ষ বানিয়েছে, তাদের সেজন্য মাপ। কিন্তু আমাদের, আমি তো নিজে কিছুই করি না, 10,000 টাকা ইনকাম করি না, আমার হাজবেন্ডও কোনো চাকরি বাকরি করে না, পার্মানেন্ট কোনো কাজও নাই, দিন খাটে দিন খাই। আর বাড়িঘর যেটা, সেটা বড়রা করে দিয়েছে, সেখানে বাস করি আমরা। তো সেইটা কারণ ধরে যদি আমাদেরকে টাকা না দেওয়া হয়, তো এটা তো ঠিক হচ্ছে না, না? অর্ধেক মানুষ হাসছে, অর্ধেক মানুষ কাটছে, এই জিনিসটা কিন্তু ঠিক না। তো দেখা যাক আগামী দিনে কোনো সমাধান হয় কি হয় না, না একদম চিরতরে বাদ হয়ে যায়, আমরা এই যোজনার থেকে বঞ্চিত হয়ে যাই। তো আমার মতো কিন্তু অনেক মানুষেরই কষ্ট হচ্ছে, আমারও ভীষণ কষ্ট হচ্ছে যে টাকা পাচ্ছি না বলে। 3 মাস ধরে হ্যারাসমেন্ট হলাম, হওয়ার পরে শেষে কি কিনা এই যে 3টা কক্ষ এখন ধরিয়ে দিল, যে 3টা কক্ষ থাকার কারণে আমি টাকা পাবো না, বা আমার মতো বহু মানুষ টাকা পাবে না। তো আমি মাননীয়কে বলবো একটু অবশ্যই ব্যাপারটা ভেবে দেখেন, এই কক্ষর ব্যাপারটা ছাড়েন। আমি যদি কিছু করতাম না, সরকারি কাজ করতাম বা নিজে পার্সোনাল কিছু ইনকাম করতাম, তাহলে আমি এত মাথা ঘামাতামই না এখানটাতে। আর যেখানে আমি লক্ষ্মী ভাণ্ডার পেয়ে এসছি, আর এই দেশেরই নাগরিক, এই দেশেই জন্ম, এই দেশেই সব কিছু, আমি বঞ্চিত কেন হব? আমি কি যোগ্য না সরকারের চোখে?